হ্যালো ফ্রেন্ডস, তাহলে আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে পাইথনের ডিলিট ফাইল। পাইথনের ডিলিট ফাইল অলরেডি আমাদের ফাইল হ্যান্ডলিং নিয়ে টিউটোরিয়ালটা শুরু হয়েছিল। তার অলরেডি 4টে ক্লাস করানো হয়ে গেছে। আজকে হলো 5th ক্লাস হবে। সেই 5th ক্লাসে আমি যেটা বলবো সেটা হচ্ছে ডিলিট ফাইল। ডিলিট ফাইল আজকের এই 5th ক্লাসটাই হচ্ছে লাস্ট ক্লাস হবে, থিওরি এবং প্র্যাকটিক্যাল। এই থিওরিটা করিয়ে এবং একই সাথে আমি তোমাদের প্র্যাকটিক্যালটাও আজকে করিয়ে দেবো, তাহলে একবারে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকে এই লাস্ট ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, কিন্তু একদম স্কিপ করবে না, ঠিক আছে? একদম স্কিপ করবে না, মনোযোগ দিয়ে দেখো, সিরিয়াসলি দেখো, একদম ফাইল হ্যান্ডেলিং পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর আমি যা যা ইনফরমেশন তোমাদের দিচ্ছি বা দেবো আজকে, এতদিন ধরে আমি যা ইনফরমেশন তোমাদের দিয়েছি, আমি তোমাকে গ্যারান্টি সহকারে বলছি যে কোনো পাইথনের কোনো প্রবলেম হলে এই ধরনের এই ক্লাসগুলো কিন্তু তোমাদের প্রচন্ড হেল্প করবে, ঠিক আছে? তাহলে চলো, লেটস বিগিন। তাহলে কি? পাইথন ডিলিট ফাইলস। পাইথন ডিলিট ফাইলস। পাইথন ডিলিট ফাইলস কি করে না, পাইথনে আমরা ফাইলটাকে ডিলিটও করতে পারি, ঠিক আছে? ফাইল ডিলিট করতে পারি, ডিরেক্টরিও ডিলিট করতে পারি, মানে ফোল্ডার। তাহলে ফাইল ফোল্ডার দুটোকেই আমরা ডিলিট করতে পারি। টোটালটাই আমি এখানে বলবো। দেখো, তোমরা বোর্ডের দিকে দেখো, আমি কিন্তু দুটো পার্টে আমি করছি। একটা কলাম এই পাশে, একটা কলাম আছে এ পাশে, ঠিক আছে? এ পাশটায় আমি কি করেছি না, দুটো প্রসেসে কিন্তু ফাইল ডিলিট করা যায় পাইথন। কি কি? একটা হচ্ছে সিঙ্গেল ফাইল ডিলিট, আর একটা হচ্ছে ডবল ফাইল, মাল্টিপল ফাইল ডিলিট, ঠিক আছে? একটা হলো সিঙ্গেল ফাইল, হলে যদি আমরা একটা ফাইলকে ডিলিট করি তাহলে তার কি প্রসেস আছে, আর যদি আমরা মাল্টিপল ফাইল ডিলিট করি তখন তাহলে তার প্রসিডিওর কি আছে সেগুলো আমরা দেখব। তাহলে প্রথম আমি বলি যে সিঙ্গেল ফাইল, যদি একটা ফাইলকে যদি আমরা পাইথনে ডিলিট করি তাহলে তার প্রসেসটা কি আছে। সেই প্রসেসটা হচ্ছে, না এখানে আমি প্রথমেই আমি তোমাদের একটা বলে রাখি যে এই ডিলিট ফাইল করতে হলে ওএস মানে অপারেটিং সিস্টেম, কি বললাম? ওএস মানে অপারেটিং সিস্টেম মডিউলটা লাগবে, ঠিক আছে? এইবার তোমরা বলবে স্যার কেন লাগবে? কেন লাগবে? লাগবে এই কারণে, দেখো মাঝখানে রয়েছে কে? পাইথন। এপাশে রয়েছে কে? ইউজার। মানে এপাশে বলতে মাঝখানে রয়েছে পাইথন, ঠিক আছে? এদিকে রয়েছে ইউজার, আর এদিকে রয়েছে মেশিন, রাইট? ঠিক আছে? এদিকে রয়েছে মেশিন মানে বা সাইডটা, এ পাশে রয়েছে মেশিন, মিডিল পজিশনে রয়েছে পাইথন, আর এদিকে রয়েছে কে? ইউজার বা ডেভেলপার, মানে যে মেশিনে বসে কাজ করছে। আমি এখানে তিনটে করলাম। এইবার ইউজার কি করবে? মেশিনে যে মানে ফাইলটা যে আছে, ফাইল বা হোক আর ফোল্ডার হোক, ডিরেক্টরি হোক, সেগুলো কোথায় আছে? মেশিনেই আছে সেভ করা। তাহলে যে মেশিনে তাহলে আর যদি থাকে, তাহলে ইউজার ওই মেশিনের ফাইল বা ফোল্ডারকে ডিলিট করবে কি দিয়ে? পাইথনের মারফত, তাই তো? থ্রু পাইথন। এবার পাইথন দিয়ে যদি মেশিনের ফাইল আর ফোল্ডারকে ডিলিট করে, তাহলে আমরা জানি যে মেশিন কি একটা ডিভাইস, তো একটা ডিভাইস। তাহলে ডিভাইসের সাথে ইউজারের ইন্টারাকশনটা কে করে? অপারেটিং সিস্টেম, তাই তো? আমরা ছোটবেলা থেকে কম্পিউটারে তাই জেনে আসছি যে হোয়াট ইজ অপারেটিং সিস্টেম, যে সিস্টেমকে অপারেট করে। আর কি করে না, হার্ডওয়্যারের সাথে ইউজারের ইন্টারফেস করে দেয়। বোঝা গেল ব্যাপারটা? তাহলে যদি একটা মেশিনের হার্ডওয়্যার পোর্শনটাতে, মানে যে মেমোরি পোর্শনটা, হার্ডওয়্যার বলতে এখানে মেমোরি বলেছে, মেমোরি পোর্শনটার সাথে ইউজারের ইন্টারাকশনটা কে করছে? অপারেটিং সিস্টেম করছে। তাহলে যদি ইউজার এইবার মেশিনের ওই ফাইলকে যেটা মেমোরিতে সেভ আছে, সেই ফাইলকে যদি ডিলিট করতে চায়, তাহলে তাকে কার সাহায্য নিতে হবে? অপারেটিং সিস্টেমের সাহায্য নিতে হবে। কেন? কারণ অপারেটিং সিস্টেমটাই তো হচ্ছে ইউজার আর মেশিনের ইন্টারফেস করছে, ইন্টারাকশন করে দিচ্ছে, রাইট? তাহলে যদি ইন্টারাকশন যদি তার রেসপন্সিবিলিটি হয় একটা অপারেটিং সিস্টেমে, তাহলে কেন আমি তাহলে ইউজার যখন মেশিনের ফাইল ফোল্ডারকে ডিলিট করবে, তাহলে কেন তাহলে অপারেটিং সিস্টেমের সাহায্য নেবে না? তাকে তো নিতেই হবে, না হলে তো
ওই মেশিনের ওই মেমোরির ওই ফাইল বা ওই ডিরেক্টরি বা ওই ফোল্ডারকে ও অ্যাক্সেসই করতে পারবে, রাইট? এই কারণেই এখানে কি করতে হচ্ছে, অপারেটিং সিস্টেম ওএস বলে একটা মডিউলকে এখানে ইম্পোর্ট করতে হচ্ছে। ওকে, তাহলে এইবার অপারেটিং সিস্টেম যখন এখানে একটা মডিউল ইম্পোর্ট হলো, তারপরে কি হলো, একটা ফাইল পাথ, এটা যে কোনো একটা ভ্যারিয়েবল তোমরা নিতেই পারো। ফাইল পাথ, এইখানে পাথটা দিতে হবে, মানে তুমি যে ফাইলটাকে ডিলিট করতে চাচ্ছ সেই ফাইলের পাথটাকে কি করতে হবে, এইখানে দিতে হবে। এই যে ডবল কোটেশন আমি দিয়ে রেখেছি, ফাঁকা দিয়ে রেখেছি, এই জায়গাটাতে দিতে হবে, রাইট? দেন তারপরে কি করেছি, ট্রাই আর একসেপ্ট করেছি। অলরেডি আমি ট্রাই একসেপ্ট সম্বন্ধে বলে দিয়েছি আগের ক্লাসে। তাহলে ট্রাই এর মধ্যে কি করতে হবে না, আমাকে এবার চেক করতে হবে যে কোনো এরর আছে কি নাই, মানে ফাইলটাকে আমি যে ডিলিট করব, ফাইলটা কি আদৌ আছে ওই পাথে। ঠিক আছে, যদি না থাকে তাহলে তো এরর একটা রেজ করবে, আর যদি থাকে তাহলে ডিলিট করে দেবে। তাহলে কি হলো, তাহলে ওএস ডট রিমুভ, রিমুভ বলে একটা ফাংশন আছে, মেথড আছে, কার মধ্যে না, অপারেটিং সিস্টেম মডিউলের মধ্যে। ঠিক আছে, তাই জন্য ওএস ডট রিমুভ ফাইল পাথ। ওকে, গট ইট? তাহলে ওএস ডট রিমুভ ফাইল পাথ হয়ে গেল, ফাইল পাথটা রিমুভ হলো। এইবার যদি এখানে না পাই তাহলে একটা এরর এরর রেজ করবে, আদারওয়াইজ ডিলিট হয়ে যাবে। তার জন্য আমি এক্সপেক্ট পার্টটা দিয়েছি এখানে, বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে ভেরি সিম্পল কমন মেথড একটা সিঙ্গেল ফাইল বা সিঙ্গেল ফাইলকে ডিলিট করার জন্য। ঠিক আছে, তাহলে এটা বোঝাতে পারলাম আমি, আশা করি বোঝাতে পেরেছি। এরপরে আমি রিকল করবো, আবার নেক্সট কমপ্লিট হয়ে যাওয়ার পরে রিকল করবো, টেনশন নাই। তারপরে কি বলছে, 2 নম্বর মেথড। 2 নম্বর মেথড কি আছে, মাল্টিপল ফাইল। 2 নম্বর মেথড মাল্টিপল ফাইলস। মাল্টিপল ফাইলসে কি হচ্ছে, মাল্টিপল ফাইলও আমরা ডিলিট করতে পারি। কিভাবে আমরা তাহলে মাল্টিপল ফাইল ডিলিট করব, তাহলে আমাদের কি প্রসেস, কোন প্রসেসটা, রিমুভ প্রসেসটা, তাহলে মোর টাইমস তাহলে চলবে, তাই তো, মোর দ্যান ওয়ান টাইমস সেটা ইটারেশন করতে হবে। এইবার যেখানে মোর দ্যান ওয়ান টাইমস যখন ইটারেশন করতে হয়, সেই জায়গাটাতে আমরা কি করি, লুপিং চালাই। তাহলে লুপিং এখানে আমরা চালাবো, ফর লুপ চালাবো। ফর লুপ চালাবো, কি করবো না, ইম্পোর্ট ওএস তো আমাকে নিতেই হবে, যেটা আমি বলে দিলাম তোমাদের কনসেপ্ট, কেন আমি ইম্পোর্ট করবো ওএস কে। 2 নম্বর হচ্ছে, এখানে আমি ফাইলের পাথ নিয়েছিলাম, এখানে আমি যেহেতু ফোল্ডার মুছবো বা ডিরেক্টরি মুছবো, ওর জন্য আমি একটা ডিরেক্টরি বলে একটা ভ্যারিয়েবল নিলাম। তোমরা যা খুশি দিতে পারো, তবে আমি মনে করি, আমি সাজেস্ট করি কোনটা, যখন কোনো ডেভেলপার প্রোগ্রাম ডেভেলপ করে, সেই প্রোগ্রামে যে লাইনটাতে ভ্যারিয়েবল ডিক্লেয়ার ও করছে, সেই লাইনটার যে ফাংশন, সেই ফাংশনের ক্যাটাগরিজ এর উপরে, তার ক্যারেক্টারিটির উপরে ফাইলের নামটা দিলে পরে তাতে যে কেউ সেই প্রোগ্রামটা বুঝতে পারে, বোঝার সুবিধে হয়। এই কারণে আমরা যে কোনো নাম দিতে পারি, কিন্তু স্পেসিফিক এরকম নাম দেওয়া উচিত যে নামটা দেখলে পরেই বোঝা যেতে পারে কি না এই লাইনটা, এই ভ্যারিয়েবলটার কি কাজ। ওকে, তাহলে ডিরেক্টরি বলে আমি একটা ভ্যারিয়েবল নাম নিয়েছি, তার মধ্যে আমি এখানে ডিরেক্টরির পাথটা দেবো, নট ফাইল পাথ, ডিরেক্টরির পাথ দেবো, মানে ফোল্ডারের পাথ দেবো। ওকে, এইবার বলছি কি, ফর ফাইল নেম একটা ভ্যারিয়েবল, ইন এটা কিওয়ার্ড, ওএস ডট লিস্ট ডিরেক্টরি, এটা হচ্ছে মেথড, কোথাকার মেথড, ওএস মডিউলের মেথড। আমরা অলরেডি একটা মেথড সম্বন্ধে জেনেছি, মাত্র একটা মেথড সম্বন্ধে জেনেছি, কমন মেথড, যেটা হলো রিমুভ। এবার যখন আমরা মাল্টিপল ফাইলকে ডিলিট করতে যাব, এখানে আমরা 3-4টে আমরা এখানে মডিউল সম্বন্ধে জানবো। ঠিক আছে, মেথড সম্বন্ধে জানবো, সরি মডিউল না, মেথড সম্বন্ধে জানবো। কি একটা হচ্ছে কি, লিস্ট ডিরেক্টরি। লিস্ট ডিরেক্টরি, তাহলে লিস্ট ডিরেক্টরি অপারেটিং সিস্টেমের মডিউলের একটা মেথড, লিস্ট ডিরেক্টরি। ও কি করছে, এই ডিরেক্টরি যেটা তুমি পাথ দিয়েছো, সেই ডিরেক্টরিটাকে এই প্যারেনথেসিস এর মধ্যে দিতে হবে আর্গুমেন্ট হিসাবে। কেন, কারণ ওকে এই ফর লুপে আমাদের কি করতে হবে, আমরা ফর লুপে কি দিই, এখানে আমরা এটা দিই না যে ফর আই ইন রেঞ্জ, তাই তাই তো দিই। তাহলে এখানে রেঞ্জের জায়গায় আছে হলো কি না, যে রেঞ্জটা দিই আমরা, তার একটা স্টার্টিং থাকে, তার একটা এন্ডিং পয়েন্ট থাকে,
তার একটা স্টেপ জাম্পের একটা থাকে, 3টে আর্গুমেন্ট থাকে, তাই তো? তাহলে এখানেও তাহলে আমাদের সেই রেঞ্জের পরিবর্তে আমাদের এখানে দিলাম কি, যে ওএস ডট লিস্ট ডিরেক্টরি দিয়ে দিলাম, হলো। এইবার আমরা কি করলাম, ফাইল পাথ আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি। এইবার আমরা তো ডিরেক্টরির পাথটা দিয়ে দিয়েছি এবং ডিরেক্টরিটাকে আমরা একটা ফর লুপের মধ্যে চালিয়ে দিলাম। এরপরে আমরা ফাইল পাথ বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি, ফাইল পাথ ইকুয়াল টু ডট ওএস অপারেটিং সিস্টেম ডট কি করলাম, পাথ ডট জয়েন। এটা আরেকটা মেথড, অপারেটিং সিস্টেম মডিউলের পাথের আন্ডারে জয়েন বলে আরেকটা মেথড আছে। সেই মেথডের ভেতরে আমাদের দিতে হবে দুটো আর্গুমেন্ট, কি কি, একটা হচ্ছে ডিরেক্টরি, একটা হচ্ছে ফাইল নেম। কেন? কারণ এইখানে জয়েন করছে কি, এই যে লিস্ট ডিরেক্টরি যে এখানে দেওয়া হলো, ডিরেক্টরির যে লিস্টটা, সেই লিস্টটা তো এখানে নিল, মানে পাথটা নিল। এবার সেই পাথের সাথে এই ফাইলের নেমটাকে জয়েন করে দিল। কি করে দিল? জয়েন করে দিল। বোঝা গেল ব্যাপারটা? তাহলে সেই জয়েন করার জন্য তাহলে অপারেটিং সিস্টেম ডট পাথ ডট জয়েন করে ডিরেক্টরি আর ফাইলের নেমটা আমরা নিলাম এখানে। বোঝা হয়ে গেল? এইবার তারপরে আমরা অ্যাজ অ্যাজ এরকম অ্যাজ একদম লাইক দ্যাট এখানেও ট্রাই আর এক্সেপ্ট দুটো এখানে নিতে হবে। কারণ যদি কোনো এরর আসে তাহলে আমাদের যাতে প্রোগ্রামটা কোনো রকম ভাবে এক্সস্টেড না হয়ে যায়, কোনো রকম ভাবে ভুলভাল যাতে আউটপুট না দেয়, যাতে কোনো রকম মানে কি বলবো এটাকে, ইনফিনিটিভ টাইপের যাতে কোনো লুপিং এ না ঢুকে যায়, তার জন্য আমরা এখানে কি করব, এখানে ট্রাই আর এক্সেপ্ট বলে আমরা এখানে নেব। সেই ট্রাই এক্সেপ্ট ট্রাই এর মধ্যে আমরা লিখবো কি, এখানে একটা কন্ডিশন দেব, ইফ যদি ওএস ডট পাথ ডট ইজ ফাইল, মানে ফাইলটা কি ওই পাথে আছে কি নেই। আদৌ তো হতে পারে কি যে হ্যাঁ ডিরেক্টরির মধ্যে ফাইলটা নেই, হতেই পারে। তো এর জন্য কি হচ্ছে, এখানে ইজ ফাইল বলে আরেকটা মেথড আছে, যে মেথডটা চেকিং করে যে এই যে ফাইল পাথটা যে আমি এখানে দিলাম, এই যে ফাইল পাথটা যে আমি এখানে দিলাম, এই যে এই যে ফাইল নেম আর ফাইল পাথটা যে এখানে দেওয়া হয়েছে, এই যে এটা কি ওখানে আছে আদৌ, তাহলে তো জয়েন করবে, তাই কি না? এইবার সেটা চেক করে দেখছে যে যদি থাকে তাহলে কি হবে, রিমুভ করে দেবে, ওএস ডট রিমুভ ফাইল পাথ, তাহলে রিমুভ হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে এক্সেপ্ট পার্টে কি হবে, একটা এরর প্রিন্ট করবে, রেইজ করবে। বুঝতে পারলাম? তাহলে এখানে আমরা কি কি দুটো মেথড আমরা এক্সট্রা 3টে মেথড আমরা এখানে জানতে পারলাম। কি কি? একটা হচ্ছে লিস্ট ডিরেক্টরি, একটা হচ্ছে পাথ ডট জয়েন, আর একটা হচ্ছে কি ইজ ফাইল পাথ ডট ইজ ফাইল পাথ ডট জয়েন, আর একটা লিস্ট ডিরেক্টরি। ঠিক আছে, একটা চেকিং, একটা নিতে হবে ডিরেক্টরি লিস্টটা নিতে হবে, আর একটা নিতে হবে যে ওই ডিরেক্টরির মধ্যে যে ফাইলটা আছে সেই ডিরেক্টরি আর ফাইলের মধ্যে কানেকশন করে দেওয়া, জয়েনিং করে দেওয়া। এইবার আরেকটা কি, এখানে চেকিং করে দেওয়া হলো যে ফাইলটা কি ওখানে আছে কি নেই, ইজ ফাইলের মধ্যে আমরা দিলাম। ওকে, তাহলে ইজ ফাইলে যদি থাকে তাহলে সেটা রিমুভ করে দেবে, আদারওয়াইজ একটা এক্সেপ্ট পজিশনে কি করবে, একটা এরর রেজ করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, যদি মাল্টিপল ফাইল যদি আমাদের ডিলিট করতে হয় সেক্ষেত্রে আমরা এই প্রসেসে করব, আর যদি সিঙ্গেল ফাইল ডিলিট করতে হয় তাহলে আমরা সিঙ্গেল এই প্রসেসটা করব। ঠিক আছে, একটা কমন প্রসেস এটা, রিমুভ অনলি ওএস ডট রিমুভ দিলেই ডিলিট হয়ে যাবে। আর এটা হচ্ছে যদি মাল্টিপল হয়, মানে একটা ডিরেক্টরির মধ্যে যদি অনেকগুলো ফাইল থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এই কনসেপ্টটা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে আমরা দুটো জিনিস আমরা পরিষ্কারভাবে তোমরা বুঝে গেলে আশা করি। এরপরে আমি এখানে দেখো রেড কালার দিয়ে আমি এখানে লিখেছি নোট বলে। কি লিখেছি নোট বলে? আমরা এখানে যে মেথড আর যে এখানে এগুলো আমরা জানলাম মডিউলের, ওএস মডিউলের, এগুলো বাদ দিয়েও আরো এখানে আছে। কি আছে? একটা হচ্ছে যে রিমুভ ডিরেক্টরি, আমরা তো এতক্ষণ ফাইল নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে, আমরা তো এতক্ষণ ফাইল নিয়ে আলোচনা করলাম, কিন্তু ফোল্ডার ডিরেক্টরিকেও ডিলিট করা যাবে। কিভাবে যাবে? সেটা হচ্ছে ওএস ডট রিমুভ ডিরেক্টরি আর এম ডিআইআর। তাহলে ওএস ডট আর এম ডিআইআর মানে রিমুভ ডিরেক্টরি একটা আছে এইটা, আর একটা আছে কি, যে আমি অবলিক দিয়ে লিখেছি ওএস ডট শাট ইল শাট শাট মানে কি, বন্ধ করে দেওয়া, শাট ডাউন মেশিনে আমরা লিখি তো, এখানে শাট ইল SHUTIL, তাহলে শাট ইল ডট রিমুভ ট্রি আর এম ট্রি রিমুভ
ট্রি মানে সেই যে ডিরেক্টরির যে মানে ট্রিটা সেইটাকে ডিলিট করবে। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্ট কোথায়? যে আরএম ডিরেক্টরি আর শাটিল রিমুভ ট্রি, দুটোর মধ্যে ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? ডিফারেন্স ইজ দ্যাট রিমুভ ডিরেক্টরিকে ডিলিট করবে কোন ডিরেক্টরি? যেটা তোমার কি আছে, এমটি ডিরেক্টরিকে ডিলিট করবে যদি সেই ডিরেক্টরিটা এমটি থাকে, ফাঁকা থাকে। ভালো করে শুনবে, ভালো করে শুনবে, ভিডিওটা যদি স্কিপ করো তাহলে তোমরা ইম্পর্টেন্ট কথাগুলো তোমরা স্কিপ করে চলে যাবে। মানে ভিডিও স্কিপ করব, আমার কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনও আমার নলেজের বাইরে চলে যাবে, ঠিক আছে? তো আমি মনে করি যে স্কিপ একদম না করে সিরিয়াসলি, একদম ভেরি সিরিয়াসলি তোমরা এই ক্লাসটা করো, তবে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন পেতে পারো, ঠিক আছে? বাদ বাকি তোমাদের ব্যাপার, তোমরা এখন স্কিপ করে দেখবে না কন্টিনিউ দেখবে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমার তরফ থেকে আমি 100% তোমাদেরকে শেখাতে চাই, তোমরা যদি স্কিপ করো তাহলে শিখতে পারবে। ওকে, যাই হোক, তাহলে কি হচ্ছে, আমি কি বললাম যে রিমুভ ডিরেক্টরি কি করে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিমুভ ডিরেক্টরি অ্যান্ড রিমুভ শার্ট এল রিমুভ ট্রি? কি ডিফারেন্স? রিমুভ ডিরেক্টরি ডিফারেন্স হচ্ছে যে ডিরেক্টরি বা যে ফোল্ডারটা এমটি আছে, ফাঁকা আছে, সেই ডিরেক্টরিটাকে মুছতে পারবে। ওকে, আর যেটা শার্ট এল রিমুভ ট্রি আছে সেটা কিন্তু নন এমটি ডিরেক্টরিকে মুছতে পারবে। কি বললাম? নন এমটি মানে তার ভেতরে ফাইল আছে। আমরা যখন কম্পিউটার প্রথম শিখি, ডস শিখেছিলাম, সেই ডসে কিন্তু আমরা যদি কোনো ডিরেক্টরিকে মুছতে হয়, ডিরেক্টরির ফাইলগুলোকে আগে ডিলিট করতে 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 এসে লাস্টে সেই ডিরেক্টরিকে ডিলিট করতে হয়, আদারওয়াইজ কিন্তু ডিলিট করা যেত না, ঠিক আছে? যায় না। এবার কিন্তু এখানে পাইথনে যে ফেসিলিটিটা আছে কি, যে এখানে আমরা একটা মেথড দিয়ে আমরা নন এমটি ডিরেক্টরিকেও ডিলিট করে দিতে পারি। সেই ডিরেক্টরির মধ্যে ফাইল আছে, পুরো ডিরেক্টরিটাকে আমি ডিলিট করে দিতে পারবো। কিভাবে? না, ওএস ডট শার্ট ইল ডট আর এম ট্রি, আর এম মিনস রিমুভ ট্রি। ওকে, এখানে ট্রি কনসেপ্টটাই হচ্ছে তোমার নন এমটি কে বোঝাচ্ছে। কেন? কারণ একটা ফোল্ডারের মধ্যে যদি অনেকগুলো ফাইল থাকে, 10টা ফাইল থাকে, তাহলে প্রথমে একটা ফাইল, তার একটা ফোল্ডার, তার আন্ডারে কি হচ্ছে, তারপরে একটা, তারপরে একটা, তারপরে একটা, তারপরে একটা, তারপরে একটা, এরকম করে কি একটা ট্রি স্ট্রাকচার দাঁড়াচ্ছে। সেই ট্রি স্ট্রাকচার দাঁড়াচ্ছে বলেই এখানে ট্রিটা এখানে দেওয়া হয়েছে। তোমরা যদি ভুলে যাও তার জন্য আমি এটা বলে দিলাম, তাতে তোমাদের মনে থাকবে। তারপরে কি, রিমুভ ডিরেক্টরির ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ট্রি কোনো কনসেপ্টই নেই, জাস্ট রিমুভ ডিরেক্টরি, ধরো কাটো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রিমুভ ডিরেক্টরি, যেখানে আমার ডিরেক্টরিটা ফাঁকা আছে কি নেই সেটা আমার চেকিং করার কোনো ব্যাপার নেই। যদি ডিরেক্টরিটা ফাঁকা থাকে তাহলে তো ডিলিট হবে, না হলে এরর রেজ করে যাবে। হলো, তারপরে আর যদি ডিরেক্টরির মধ্যে ফাইল থাকে তাহলে তোমাকে কি করতে হবে, এইটা দিতে হবে, ওএস ডট শাটিল ডট আর এম ট্রি। তাহলে আমি একটা ইম্পর্টেন্ট, আমি একটা নোট দিলাম। 2 নম্বর আর একটা আছে, সেটা কি, আমরা এই যে প্রোগ্রামগুলো যখন আমরা করব, এখানে আমি একটা কথায় কিন্তু তোমাদের এই কোডিং এর মধ্যে আমি দেইনি। কি দেইনি? এখানে দেখো, তোমরা হয়তো বলতে পারো যে এখানে কেন স্যার এই কনসেপ্টটা দিল না, যে ফাইলটা ডিলিট করার আগে আমি ফাইলটা কেন দেখবো না যে ফাইলটা ওই ফোল্ডারে এক্সিস্ট করছে কি করছে না? সেটা তো আমি বলিনি এখানে। কেন বলিনি? কারণ আমি এখানে নোট দিয়ে তোমাদের আমি এক্সট্রা করে এটা বলবো, কারণ এখানে ওটা হলো এক্সেপশনাল একটা কেস, যেটা ভেরি ইম্পর্টেন্ট কেস। কি না, এখানে আমরা ওয়েস ডট পাথ ডট এক্সিস্ট যে একটা মেথড আছে, সেই মেথডটা দিয়ে আমরা চেক করতে পারি যে ফাইলটা ওই ফোল্ডারটার মধ্যে আছে কি নেই। আমরা করতেই পারি এটা, আমরা ইফের মধ্যে দিয়ে দেখে নিতে পারি যে এই ফাইল পাথটা যে সেটা অলরেডি আদৌ সেখানে এক্সিস্ট করছে কি নেই, করছে কি করছে না, করে নিয়ে তারপরে আমরা কিন্তু সেটাকে ডিরেক্টরিটাকে বা কি বলে ফাইলটাকে আমরা রিমুভ করে দিতে পারি, ঠিক আছে? তাহলে এই দুটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা আমি টপিকস তোমাদের বললাম এখানে নোট দিয়ে দুটো, যেটা আমরা এই প্রোগ্রামিং এর মধ্যে ইন জেনারেল লাগছে না, কিন্তু যদি তোমরা এটাকে ইউজ করো তাহলে প্রোগ্রাম কোডিংটা আরো বেশি ইফেক্টিভ হবে, আরো বেশি কি হবে, স্মার্ট আসবে, প্রোগ্রামিংটা আরো স্মার্ট হয়ে যাবে।
যে তুমি একটা ফাইলকে রিড করছো, সেই ফাইলটা তো এক্সিস্ট করছে কি করছে না আমি তো চেক করে নিই। তাহলে তো আমার কোনো একটু রেস্ট করার আমার কোনো মানে হ্যাঁ তাও দেবো, আমি ট্রাই এক্সেপ্ট অবশ্যই দেবো। হ্যাঁ, কিন্তু কি আমার প্রোগ্রামটা আরো বেশি ইন্টেলিজেন্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা। আর এটা আমি বললাম কি যে কোনো ফাইল কোনো ফোল্ডার যদি এমটি থাকে কি না থাকে, থাকলে আমি কোনটা ইউজ করবো, না থাকলে কোনটা ইউজ করবো। তাহলে এই ছিল হচ্ছে আজকের ক্লাসে মেইনলি মূলত বলার যে পাইথন কি করে কোনো ফাইল অথবা ফোল্ডারকে ডিলিট করতেই পারে। ঠিক আছে, কি করে পারে আমি দুটো প্রসেস বলেছি, একটা বলেছি সিঙ্গেল ফাইল ডিলিট করা, একটা বললাম হচ্ছে মাল্টিপল ফাইল ডিলিট করা। সিঙ্গেল ফাইলকে আমরা কিভাবে করব আমি এখানে পরিষ্কার আমি বলে দিলাম। এখানে একটা অপারেটিং সিস্টেম একটা মডিউল লাগবে, কেন লাগবে আমি সেটাও তোমাদের ব্যাখ্যা করে বলে দিয়েছি। ঠিক আছে, তো এইবার এখানে একটা থাকছে কমন মেথড রিমুভ, ওএস এর কমন মেথড রিমুভ। কিন্তু আবার যদি আমরা মাল্টিপল ফাইলকে ডিলিট করি সেক্ষেত্রে আমাদের এখানে তিনটে মেথড আমি আরো জানবো। একটা হচ্ছে লিস্ট ডিরেক্টরি, একটা হচ্ছে পাথ ডট জয়েন পাথ ডট জয়েন ফাইল পাথ, আর একটা আমি দেখবো হচ্ছে যে ইজ ফাইল, পাথ ডট ইজ ফাইল, মানে ওই পাথে ফাইলটা আছে কি নেই সেটা চেকিং করা। যদি থাকে, যদি থাকে তাহলে ডিলিট হবে, যদি না থাকে এক্সেপ্টে কি হবে, একটা এরর মেসেজ রেইজ করে যাবে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের বলার। এখানে নোট দিয়ে আমি আরো দুটো কনসেপ্ট ওখানে মেথড সম্বন্ধে বলেছি, যেটা এক্সেপশনাল মেথড, যেটা দিলে পরে কোডিংটা আরো বেশি এফিশিয়েন্ট হয়ে যাবে, আরো বেশি ইন্টেলিজেন্ট হয়ে যাবে। তো সেটা কি কি, সেটা হচ্ছে রিমুভ ডিরেক্টরি, আর একটা হচ্ছে শার্ট ইল রিমুভ ট্রি, আর একটা কি, আর একটা হলো পাথ ডট এক্সিস্ট। তাহলে এই টোটাল আজকের ক্লাসটার মধ্যে, এখানে থিওরি ক্লাসটার মধ্যে এটা বলার ছিল। এইবার প্র্যাকটিক্যাল বেশিক্ষণ লাগবে না, হয়তো আমার থিওরি ক্লাসটা একটু বেশি লেন্দি হয়ে গেল, কিন্তু উপায় ছিল না, কারণ এখানে যা যা বলার আমি, দেখো আমি এখানে কিন্তু এক্সট্রা আমি কিছু বলিনি তোমাদের, একদম যা যা একদম মানে ইম্পর্টেন্ট প্রত্যেকটা টপিকস কিন্তু এই জায়গাটাতে, প্রত্যেকটা টপিকস কিন্তু এই জায়গাটাতে ভেরি ইম্পর্টেন্ট। তো তো যাই হোক, আর বেশি কথা না বলে ভিডিওটা আগে বেশি লেন্দি না করে আমি থিওরি ক্লাসটা আমি এখানে শেষ করছি। প্র্যাকটিক্যাল ক্লাসটা করে দিয়ে আমি এই টোটাল আজকের ফিফথ ফিফথ ক্লাস যেটা ফাইল হ্যান্ডলিং এর, এটা শেষ করে দিচ্ছি। ওকে, তাহলে তোমরা স্কিপ করে দেখবে না, একদম কন্টিনিউ দেখো, এর পরবর্তী প্র্যাকটিক্যালটা আমি দিচ্ছি। ওকে ফ্রেন্ডস, তাহলে আমি আজকে ওই প্র্যাকটিক্যালটাতে আমরা চলে আসছি কি, পাইথনের ডিলিট ফাইল, ফাইলকে যে ডিলিট করা যায়, আমরা যে থিওরি ক্লাসটা আমরা করালাম, এবার তারই প্র্যাকটিক্যালটা আমি একবার দেখিয়ে দিচ্ছি যে কি করে আমি একটা সিঙ্গেল ফাইল ডিলিট করব আর কি করে আমি মাল্টিপল ফাইল ডিলিট করবো। আমি দুটো প্রসেস কথাই বলেছি এখানে। তাহলে আমি দুটো প্রোগ্রাম আমি দেখাবো, একটা প্রোগ্রাম হবে সিঙ্গেল ফাইল ডিলিশন, আর একটা হবে মাল্টিপল ফাইল ডিলিশন। তাহলে চলো দেখো। তাহলে প্রথমে কি করতে হবে আমাদের, ইম্পোর্ট করতে বললে হয়েছে যে ওএস, ইম্পোর্ট ওএস, তারপরে আমরা ফাইল পাথ ইকুয়াল টু, আমাদের ফাইলে ওখানে একটা স্যাম্পেল বলে ফাইল আমাদের ছিলই, যেটা আমরা নিয়ে কাজ করছিলাম, তোমরা জানো যেটা, যে স্যাম্পেল বলে আমি একটা স্যাম্পেল ফাইল একটা নোটপ্যাডে করেছি, সেটা নিয়েই চলছে। তো ফাইল পাথ স্যাম্পেল ডট, যেহেতু আমার ওই ফোল্ডারেই আছে, তখন শুধু এখানে পাথটা আমার দেওয়ার দরকার নেই এই জায়গাটাতে। যদি আমার অন্য ফোল্ডারে থাকতো তাহলে আমি এখানে কিন্তু এরকমভাবে আমাকে দিতে হতো, এরকমভাবে এইভাবে দিতে হতো। ধরো ধরো তোমার ডি ড্রাইভে আছে, ডি ড্রাইভে আছে, তাহলে তোমাকে ডি এরকম করে দিতে লাগতো। তো যেহেতু আমার ওই ফোল্ডারটার মধ্যেই আছে, আমার এখানে দেওয়ার দরকার হবে না। এবার এবার আমি কি করব যে প্রথমে কি দেখেছিলাম যে ট্রাইয়ের মধ্যে আমি এবার চেকিং করব যে ফাইলটা আদৌ আছে কি নেই ওখানে, ঠিক না, রিমুভ করার সময় ওএস ডট রিমুভ, মানে রিমুভ করার সময় দেখবে যে ফাইলটা এখন আছে কিনা, যদি না থাকে তাহলে এরর রেজ করবে। রিমুভ হচ্ছে কি, ফাইল পাথ, ফাইল পাথ প্রিন্ট করবে যে সাকসেসফুলি ডিলিটেড, সাকসেসফুলি ডিলিটেড। ওকে, আর এক্সেপ্টের মধ্যে যাবে এবার, এক্সেপ্টের মধ্যে এবার যাবে, এক্সেপ্টের মধ্যে যাবে, এখানে এক্সেপ্ট একটা আমি একটা নাম দিচ্ছি যে ফাইল
ফাইল নট ফাউন্ড, ফাইল নট ফাউন্ড এরর, এটা একটা কিওয়ার্ড আছে এক্সেপ্টের আন্ডারে, যে ফাইল নট ফাউন্ড এরর বলে, ফাইল নট ফাউন্ড এরর বলে একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটা দিয়ে আমি প্রিন্ট করছি। যে এখানে তোমরা বুঝবে কি করে, পাইথনে যখনই তোমরা টাইপ করবে না, যেটা তোমার কিওয়ার্ড হবে সেটার কালারটা দেখো, এই দেখো একটু হালকা যে তোমার আহ, বেগুনি কালারের মতন, পার্পল কালারের মতন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আর যেটা তোমার এই দেখো এখানে যেটা এক্সেপ্ট বলে যেটা আছে, দেখো এটার কালারটা আলাদা। কিন্তু যেটা আমার এমনি একটা ভ্যারিয়েবল, যেটা কোনো কিওয়ার্ড না, দেখো এমনি এটা ব্ল্যাক কালারের মধ্যে আছে, তাহলে আমরা দেখলেই বুঝতে পারবো যে কোনটা এমনি একটা কিওয়ার্ড বা কোনো মেথড, সেটা আমরা দেখলেই, কালারটা দেখলেই আমরা বোঝা যাবে। তাহলে এখানে প্রিন্ট দিয়ে দিচ্ছি কি, যদি না হয় তাহলে বলবো যে নট ডিলিটেড। চলো দেখি তাহলে রান করে কি হচ্ছে। নট ডিলিটেড, নট ডিলিটেড কেন হবে, এখানে দেখিনি, তাহলে পাইথনের মধ্যে আদৌ স্যাম্পল কোনো ফাইল নেই, তাহলে আমাকে স্যাম্পল ফাইল একটা করতে হবে। বোঝা তো, আমি এটা করার দেখানোর জন্য তোমাদের আমি এখানে ফাইলটা আমি আগে করিনি, এইবার আমি করে নেবো স্যাম্পল বলে, স্যাম্পল বলে ফাইলটা করলাম, ঠিক আছে। এইবার দেখো, এবার তোমরা এখানে কোডিং এর মধ্যে যাই, কোডিং এ যাই, স্যাম্পল ডট টিএক্সটি, আমরা এটাকে কোথায় থাকবে, এবার আমরা F5 করি, দেখো সাকসেসফুলি ডিলিটেড। তাহলে প্রথমে আসছিল নট ডিলিটেড, কারণ ফাইলটা তো ওখানে ছিলই না, কিন্তু যখন এই ফাইলটা ওখানে করলাম তখনই দেখাচ্ছে যে সাকসেসফুলি ডিলিটেড, তোমার ফাইলটা পেয়ে গেল। তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এইবার এটা তো গেল সিঙ্গেল ফাইল ডিলিট, এবার ডবল ফাইল ডিলিট করবো কি করে। ডবল ফাইল ডিলিট করতে হলে আমাকে কি করতে হবে, ওই ফোল্ডারটার মধ্যে আগে আমরা কি করি, একটা ডিরেক্ট ফোল্ডার বানিয়ে, পাইথন ফোল্ডারের ভেতরে আমি ফোল্ডার বানিয়ে নিই। ধরো মাই বলে একটা ফোল্ডার তৈরি করলাম, হ্যাঁ, যার মধ্যে আমি দেখো স্যাম্পল ফাইলটা কিন্তু নেই এখানে, খেয়াল করো, সাকসেসফুলি ডিলিট দেখো এখানে কিন্তু স্যাম্পল ফাইলটা নেই কিন্তু, হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখানে আমি মায়ের মধ্যে ঢুকে আমি এই দুটো ফাইল করবো, দুটো ফাইল করবো, একটা স্যাম্পল আন্ডারস্কোর 1 দিচ্ছি, আবার আরেকটা নোটপ্যাডের ফাইল করবো। তোমরা নোটপ্যাডও করতে পারো, অন্য করতে পারো, ওয়ার্ডও করতে পারো, কোনো প্রবলেম নেই। আবার এখানে স্যাম্পল, স্যাম্পল আন্ডারস্কোর 2 করছি, ঠিক আছে। তাহলে এই দুটো ফাইল আমি এখানে করলাম। এবার হচ্ছে দেখো মাই ফোল্ডারটার মধ্যে দুটো ফাইল আমি করলাম, এবার আমি এখানে যাব, এবার এখানে গিয়ে এবার আমি এখানে কি দেবো, ডিরেক্টরি দেবো, তাই তো, তাই ছিল, ডিরেক্টরি হবে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, যেটা আমি তোমাদের থিওরি বলার সময় আমি এখানে বলেছিলাম যে অনলি ডিআইআর দিলে হবে, কিন্তু ডিআইআর দিলে কিন্তু ওটা অ্যাজ এ কিওয়ার্ড হিসেবে নিয়ে নেবে, ঠিক আছে। তার জন্য ডিআইআর দেওয়া যাবে না, ওটা কিন্তু ডিরেক্টরি নিতে হবে, ওকে। আমি ভুলটা আমি ঠিক করে দিলাম তোমাদের, ঠিক আছে। বলার সময় থিওরি ক্লাসটা করার সময় বলেছিলাম ভুলবশত কি যে এটা ডিআইআর দিলেই হবে, কিন্তু না, ডিআইআর দিলে হবে না, কারণ ডিআইআর দিলে এটা কিওয়ার্ড হয়ে যাবে। তোমরা এখানে অন্য কোনো নাম দিতে পারো ডিআইআর জায়গায়, কিন্তু ডিআইআর দিলে ডিরেক্টরির পুরোটা নাম দিতে হবে, ডিআইআর দিলে হবে না। আচ্ছা, তাহলে এইবারে আমরা এখানে ফোল্ডারটার নাম দেবো, ফোল্ডারটার নাম কি দিয়েছি, মাই, কারণ এখানে ডিরেক্টরি তো, ঠিক আছে। এবার আর কি করতে হবে, এখানে এবার করতে হবে ফর লুপ চালাতে হবে, তাহলে এটাকে আমি কেটে দিই, নতুন করেই করি। এখানে এবার ফর লুপ চালাতে হবে, ফর, আমি এখানে ধরো এফ বলেই একটা ভ্যারিয়েবল নিলাম, ইন কিসের মধ্যে না, ওএস ডট লিস্ট ডিরেক্টরি, লিস্ট ডিরেক্টরি, দেখো লিস্ট ডিরেক্টরি, তার ভেতরে দেবো ডিরেক্টরি, তাই তো, আর্গুমেন্ট এই ডিরেক্টরি আসবে। আচ্ছা, তারপরে এরপরে আমি দেবো হচ্ছে যে ফাইল পাথ বলে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, ফাইল পাথের মধ্যে আমরা ওএস ডট ওই পাথ ডট জয়েন, মানে ওই ফোল্ডারটার মধ্যে যতগুলো ফাইল আছে সব জয়েনিং করে করবে, কানেকশন করবে, ওএস ডট পাথ ডট জয়েন। এবার কি হবে, এর ভিতরে দুটো আর্গুমেন্ট আছে, একটা হলো ওই ডিরেক্টরিটা, কমা হচ্ছে ওই ফাইল নেমটা, বুঝতে পারলাম কি? হ্যাঁ,
তাহলে এটা হলো। এইবার আমরা ট্রাইয়ের মধ্যে আমরা দেব কি যে ইফ যদি ওএস ডট পাথ ডট ইস ফাইল, যদি ওই পাথে ফাইল থাকে তাহলে কি হবে, তাহলে কোন পাথে, ওই পাথটা দিতে হবে, তো পাথে ফাইল যদি থাকে তাহলে ও ডিলিট করবে, তাই তো? কাকে ডিলিট করবে? ডিরেক্টরিটাকে ডিলিট করবে, মানে ওই যে ফাইল পাথটাকে ডিলিট করবে। মাল্টিপল ফাইল তো, ফাইল পাথটাকে মানে ওই ফাইল যতগুলো ফাইল আছে সবগুলোকেই ডিলিট করে দেবে, ঠিক আছে? যদি থাকে। আর যদি না থাকে তাহলে আমার কি হবে, এক্সেপ্ট হচ্ছে এখানে, এখানে আমি দেবো হচ্ছে তোমার ওএস এরর, অ্যাজ, এটা একটা কিওয়ার্ড আছে, ওএস এরর অ্যাজ ই প্রিন্ট করবে যে নট ডিলিটেড, এটাকে কোটেশনের মধ্যে রাখতে হবে। হলো? তাহলে এটা হচ্ছে ব্যাপার যে এখানে আমার এবার দেখি রান করে। হয়ে গেছে। তাহলে এই হচ্ছে মূলত প্রোগ্রামটা, কি যে আমরা দেখলাম যেখানে ডিলিট, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ফোল্ডারটার মধ্যে যাই, ফোল্ডারটার মধ্যে দেখবো যে আমাদের যে মাই ফোল্ডার আমরা তৈরি করেছিলাম, যার ভিতরে দুটো ফাইল করেছিলাম, একটা স্যাম্পল 1, একটা স্যাম্পল 2, এখানে কিন্তু কোনো ফাইলই নেই, ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে তাহলে আমরা বুঝতে পারলাম যে দুটো, একটা হচ্ছে সিঙ্গেল ফাইল, একটা মাল্টিপল ফাইল। যদি একটা ফাইল ডিলিট করতে হয় তাহলে যে কোডিংটা আমি প্রথমে করলাম সেটা হচ্ছে একটা ফাইল ডিলিট করার জন্য প্রোগ্রামটা, আর যদি মাল্টিপল ফাইল হয় তাহলে এই প্রোগ্রামটা তোমাদের করে নিতে হবে। তাহলে আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। টোটালটাই হলো ফাইল হ্যান্ডেলিং এর আজকে 5th ক্লাস এবং লাস্ট ক্লাস, টোটালটাই আমার কমপ্লিট করা হয়ে গেল। ফাইল হ্যান্ডেলিং পুরো টপিক্সটাই কিন্তু শেষ। এরপরে আমরা পরবর্তী পাইথনের পরবর্তী টপিক্সে আমরা ঢুকবো, সেটাও আমরা একটা প্লে লিস্ট করে, একটা টিউটোরিয়াল করে আমরা 1 by 1 ক্লাস করে আমি তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? তো যাই হোক, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আর এই পল ইজ কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো।